আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে কক্সবাজার জেলার অন্যান্য উপজেলার মতো মহেশখালী উপজেলার উপর দিয়ে বয়ে যায় মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। ওই দিন উপজেলার ধলঘাটা ও মাতারবাড়ি ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের হাজার হাজার মানুষের প্রাণহানি হয়। মারা যায় গরু, ছাগল, হাঁস, মুরগি সহ অন্যান্য প্রাণী। ভেঙে তছনছ হয়ে যায় শত শত ঘরবাড়ি, গাছপালা। ভয়াল 29 এপ্রিল স্মরণে উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ সকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল্লাহ বাচ্চুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার, সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 9 থেকে 11 মের মধ্যে প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী 11 মের মধ্যে এসএসসির ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আগামী 9, 10 ও 11 মে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুমতি পেলে সেদিনই ফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, চলতি বছরের 15 ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। মহেশখালী উপজেলার সকল ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপির শ্রমিকদের নিয়ে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। এ সময় ইজিপিপি প্রকল্পের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্তে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 2 মহিলা যাত্রী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ সকাল 11টায় ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের এসআই মুজাম্মেল হক জানান, কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস শ্যামলী ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী এক হাইএসকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির 2 যাত্রী নিহত হন। খবর পেয়ে ডুলাজারা মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে। নিহতদের মরদেহ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। তিনি আরও জানান, নিহতরা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত বা সতর্কবাণী নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 17 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 22 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 45 মিনিটে, চলবে রাত 8টা 7 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 7 মিনিটে, চলবে রাত 1টা 52 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 52 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 6 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।